বিসমিল্লাহির রহমানির রহিম। HTML টিউটোরিয়াল ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে ধারাবাহিক পর্বের আমরা আইডি অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম এবং এক্সাম্পল দেখিয়েছি। আজকে আইডি অ্যাট্রিবিউট নিয়ে এক্সাম্পল দেখাবো এবং আলোচনা করব। আসলে আইডি অ্যাট্রিবিউট আর ক্লাস অ্যাট্রিবিউট কিন্তু সেম। ID attribute is used to specify a unique ID for an HTML elements. তবে you cannot have more than one element with the same ID in HTML document. মানে ID attribute আর ক্লাস অ্যাট্রিবিউটের মূল পার্থক্য হলো একটা ওয়েব পেজে ডিজাইন করার ক্ষেত্রে আইডি অ্যাট্রিবিউট একের বেশি নেওয়া যাবে না, কিন্তু ক্লাস অ্যাট্রিবিউট অনেকগুলো নেওয়া যেতে পারে, আপনার প্রয়োজন মতো নিতে পারবেন। কিন্তু আইডি অ্যাট্রিবিউট ফাংশনের জন্য একটাই নিতে হবে। তো এখন এর বাকি প্রয়োগগুলো আমরা একটু দেখব। এখানে যে কিছু কথা বলা আছে, দি আইডি অ্যাট্রিবিউট ইজ ইউজড টু পয়েন্টেড টু এ স্পেসিফিক স্টাইল ডেকোরেশন। স্পেসিফিক স্টাইল ডেকোরেশনটাকে স্টাইল করবে স্পেসিফিকভাবে ইন এ স্টাইল শিট, মানে সিএসএস এর মতো। ইট ইজ অলসো ইউজড বাই জাভা স্ক্রিপ্ট টু অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেট দি এলিমেন্টস উইথ দ্য স্পেসিফিক আইডি। তো এটা আবার জাভা স্ক্রিপ্ট অ্যাক্সেস করতেও এই আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে জাভা স্ক্রিপ্টকেও অ্যাক্সেস করা সম্ভব। হ্যাঁ, এটা আমরা দেখব আজকে এক্সাম্পল দেব। আর ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড আইডি, ওই যে একই কথা। আইডি অ্যাট্রিবিউট একবারই ব্যবহার করা যাবে, ক্লাস অ্যাট্রিবিউট একের অধিক ব্যবহার করা যাবে। HTML বুকমার্কস উইথ আইডি অ্যান্ড লিঙ্কস, অর্থাৎ কোনো লিঙ্কস তৈরি করতে বুকমার্কের, সেখানে আইডি অ্যাট্রিবিউট আপনি ইউজ করতে পারবেন। পাশাপাশি ইউজিং দ্য আইডি অ্যাট্রিবিউট ইন এ জাভা স্ক্রিপ্টে আইডি অ্যাট্রিবিউটের ব্যবহার। তো আমরা এই তিনটা জিনিসই আজকে দেখব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে এটার নাম দিয়ে হলো আইডি, আর এটা কি আমরা এক্সটেনশনটা পরিবর্তন করি HTML, পরিবর্তন করলাম। আর এটাকে আমরা এখন ব্রাউজার দিয়ে ওপেন করি, আর এটাকে এডিট করার জন্য টেক্সট এডিটর ব্যবহার করি। ওপেন করলাম। গতানুগতিকভাবে আমরা HTML এর বেসিক কোডটা লিখে নিই। ictminstitute, আর এই ক্লাসটা ICTM ইনস্টিটিউটের সহযোগিতায় করছি। আচ্ছা, এখন এখানে আমরা যে কাজটা করব, এটা হেডিং নিই, H2 ট্যাগ নিই। হ্যাঁ, H2 ট্যাগ, আর এর মধ্যে লিখি ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম টু our tutorial class, এই কথাটা লিখলাম। আর এখানে একটা প্যারাগ্রাফ নেই, পি ট্যাগ নেই। আচ্ছা, প্যারাগ্রাফের মধ্যে কি লেখা যায়? আচ্ছা, লরেমের ওই প্যারাগ্রাফটাই লিখি, বক্তব্যটাই LO লরেমের বক্তব্যটাই রাখলাম। হ্যাঁ, আচ্ছা, যেহেতু দুইটা আমাদের দেখাতে হবে, একটা হলো আইডি আর একটা হলো ক্লাস, যার কারণে আমাদের আরেকটা হেডিং নিতে হবে। H1 নিয়ে এটা H1 নিলাম, আর এখানে লিখলাম হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার লিখলাম।
আচ্ছা, লিখে এই পর্যন্ত রাখলাম। এখন আমরা এই হেডের মধ্যে আমরা স্টাইল দিব। স্টাইল নিলাম, STYL স্টাইল নিলাম, এগুলো বাদ দিয়ে দিই, এগুলো প্রয়োজন নাই। স্টাইল নিলাম। তাহলে হেডের মধ্যে আমরা স্টাইলটা নিলাম। আচ্ছা, তার আগে আমরা দেখি ব্রাউজারে যে এই পর্যন্ত আমরা কাজ করলাম কি কি পেলাম। এই যে এইগুলো পেয়েছি, ওয়েলকাম টিউটোরিয়াল, ওয়েলকাম টু আওয়ার টিউটোরিয়াল ক্লাস, আর এই যে লরেমের বক্তব্য লিখছি সেইটা, হ্যালো ওয়ার্ল্ড, এটাও পেয়েছি। এখন আমরা যে কাজটা করব, এই যে আমরা এখানে একটা প্রথমে আইডি নিই, ঠিক আছে, ক্লাস নেই, প্রথমে ক্লাস নেই, CL যেহেতু আইডির উপর কাজ করতে হবে না, ক্লাস নিলাম। আর এটা একটা নাম দিই, কি লিখবো, লোনা, LONA, লোনা লিখলাম, ক্লাস অ্যাট্রিবিউটটা, ওকে। হ্যাঁ, আর এই আইডি, এখানে আমরা আইডিটা দিই, আইডি। আর এর মধ্যে কি লিখবো, এর মধ্যে আমরা একটা নাম দিব, সেটা হচ্ছে মাই হেডার, HEADER, মাই হেডার দিলাম, ওকে। আচ্ছা, মাই হেডার লিখলাম, আর এখানে লিখেছি কি, হ্যালো ডিয়ার। আচ্ছা, এখন আমরা কি কাজ করেছি, আইডি নিয়েছি একটা, ক্লাস নিয়েছি একটা, আইডি নিয়েছি একটা। তো এই ক্লাসটাকে আমরা প্রথমে ধরবো। ক্লাস ধরার নিয়মটা কি, ডট নিতে হবে, তারপরে যে নামটা দিয়েছি আমরা, লোনা, আর এখানে কার্লি ব্রেস দিলাম। এই লেখাটাকে আমি চাচ্ছি কালারটা একটু পরিবর্তন হয়ে যায়, COLOR, কালারটা একটু পরিবর্তন হোক। কালারটার ভিতরে আমরা কি দিতে পারি, এটা রেড দিই, ঠিক আছে, রেড দিই। হ্যাঁ, আচ্ছা, এখন রিফ্রেশ দিয়ে দেখি আসলে ঘটনাটা কি ঘটলো। হ্যাঁ, রেড কালার হয়ে গেছে টেক্সটটা। আর এখানে H1 যে ট্যাগটা নিয়েছি, এখানে আমরা হেডার দিয়েছি, তো আমরা এটাকেও ধরবো, এটাকেও ধরবো। আর এই আইডি ধরার নিয়মটা হলো, আপনি যেমন ক্লাস ধরছেন ডট দিয়ে, আর এই ধরনের হ্যাশ দিয়ে, তাহলে আমরা লিখি মাই হেডার, HEADER, মাই হেডার দিলাম, HEADER, হেডার, মাই হেডার দিলাম, কার্লি বেসিস, সরি, মাই হেডার, ঠিক আছে। আচ্ছা, এই যে মাই হেডার আমরা ধরছি, আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু পরিবর্তন করে দিই, ব্যাকগ্রাউন্ড কি পরিবর্তন করি, কি দেবো এখানে, ব্লু দিয়ে দিই, BLUE, ব্লু দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেখি এখন ঘটনাটা কি ঘটলো। হ্যাঁ, এটা ব্লু হয়ে গেছে। আচ্ছা, ব্লু হয়ে গেছে, তাই না, এটা কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই টেক্সট কালারটা একটু পরিবর্তন করি, তাহলে কালার দিই, COLOR, কালারটা লিখে এটা হোয়াইট করে দিই, WHIT, হোয়াইট করে দিলাম, হোয়াইট 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 হোয়াইট। আচ্ছা, দেখি এখন কি হলো। হোয়াইট হয়ে গেছে, ভেরি গুড। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজটা হলো, আমরা আইডি অ্যাট্রিবিউট দেখলাম, আর ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে CSS এর কাজ করা যায় সেগুলো আমরা বুঝতে পারলাম। এবার জাভা স্ক্রিপ্টের মাধ্যমে দেখবো আইডি কে কিভাবে কাজ করানো যায়। তো আচ্ছা, ঠিক আছে, এটাকে প্রয়োগ করার জন্য আমরা একটা বাটন নিই, জাভা স্ক্রিপ্টকে অ্যাক্সেস করার জন্য বাটন নিই, BU বাটন নিলাম। আর বাটনের মধ্যে আমরা লিখব ক্লিক মি, CLICK, ক্লিক মি, ওকে, ক্লিক মি লিখলাম।
আচ্ছা দেখি বাটনটা শো করলো কিনা আগে। হ্যাঁ এই যে শো করছে, ক্লিক মি লিখলাম। আচ্ছা এখন এই বাটনটাকে আমরা রান করাবো অন ক্লিক দিয়ে, অন CLICK, অন ক্লিক। আচ্ছা দিলাম, আর এখানে আমরা লিখবো ডিসপ্লে, DISPLAY, ডিসপ্লে রেজাল্ট, RESULT, ডিসপ্লে রেজাল্ট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। হ্যাঁ এই কাজটা আমাদের গেল, ঠিক লিখলাম তো, দেখি একটু দেখে নিই। হয়ে গেল, বানান ভুল করি বেশি আমি। আমি আপনাদের মতো অত ভালো স্টুডেন্ট নয়। হয়ে গেল, হ্যাঁ এই যে বাটন। আচ্ছা দেখি চেক করে নিই একটু। ঠিকই লিখছিলাম। আচ্ছা এটা ক্লিক মি লিখছি আমি, CLICK, ক্লিক মি। ওকে, বাটনের কাজ গেল। এখন আমাদের একটা স্ক্রিপ্ট নিতে হবে, স্ক্রিপ্ট SCRIPT, স্ক্রিপ্ট। এগুলো বাদ দিয়ে দিই, এগুলো দরকার নাই। ওকে আচ্ছা প্রথমে আমরা একটা ফাংশন নিব, FUNCTION, ফাংশন। ফাংশন বানানো হলো FUNCTION, ফাংশন। ডিসপ্লে, DIS, ডিসপ্লে, ফার্স্ট ব্র্যাকেটের আরম্ভ, ক্লোজ, কার্লি বেসিস নেই। আচ্ছা এই ডিসপ্লে ফাংশনের মধ্যে আমরা যে কাজটা এখন করব, আচ্ছা ডকুমেন্ট নিব, যেহেতু DOCUMENT, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা আইডি লিখতে হবে এখানে আবার, আইডি, আইডি। আচ্ছা এখানে ডট ইনার, INNER, ইনার HTML ইকুয়াল ডাবল কোটেশন, ডাবল কোটেশন লেখার পরে অবশ্যই একটা সেমিকোলন দিবেন, আর এর মধ্যে একটা কিছু লিখবো। কি লিখবো? ডকুমেন্টটা, যেহেতু ডকুমেন্ট নিলাম এখানে লিখবো হলো আই লাভ ইউ, I love YOU, লোনা, LON, আই লাভ ইউ লোনা, এই কথাটা লিখলাম। তো এই জায়গায় ডাবল কোটেশন দিবেন, হ্যাঁ সিঙ্গেল কোটেশন দিলেও হবে, কিন্তু ডাবল কোটেশন দিবেন। এর মধ্যে আমরা যে আইডিটা ধরছি সেইটা কপি করে নিয়ে এনে দিয়ে দিব। হ্যাঁ লিখে দিলেও হবে, কিন্তু বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়, যার কারণে এটা কপি করবেন, কপি করেই দিবেন, কারণ অনেক সময় নিজে লিখছি একটা ভুল হতে পারে বানানটা, তো বানান ভুল হলে কিন্তু আর সেটা রান হয় না। আচ্ছা দেখি এখন কি হলো, এই পর্যন্ত লিখলাম। আচ্ছা এটা দেখি তো সমস্যা কোথাও আছে কিনা। আচ্ছা রিফ্রেশ দিই, হ্যাঁ রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে এখানে কি আছে, হ্যালো ডিয়ার, এটাকে ক্লিক করি, হ্যাঁ আই লাভ ইউ লোনা। তার মানে আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এটা প্রয়োগ দেখতে পারলাম। এই যে ক্লিক করলাম বাটনে, আই লাভ ইউ লোনা, আর আমি প্রথমে কি লিখে রাখছিলাম, হ্যালো ডিয়ার, আর ক্লিক করলাম আই লাভ ইউ লোনা। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝছেন যে আসলে আইডি অ্যাট্রিবিউট দিয়েও জাভা স্ক্রিপ্ট এবং সিএসএস এর সকল কার্যক্রম ওয়েব পেজে করা যায়। তো এইগুলো আসলে আপনারা প্র্যাকটিস করবেন,
হ্যাঁ, নিজে একটু প্র্যাকটিস করবেন। আমি যেভাবে দেখালাম ভিডিওটা দেখে দেখে হলেও সুন্দর করে প্র্যাকটিস করবেন, তাহলে খুব সুন্দর ওয়েব ডিজাইন শিখতে পারবেন। তো পরবর্তী ক্লাসের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।